আমাকে এরকম পিঞ্চ করে কথা বলে না কোনো লাভ নেই। মা, মা এটা কি হচ্ছে? তোমার সামনে মোহরকে এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না? মা, মোহর এই বাড়ির বউ, ওর একটা আত্মসম্মান আছে। ও ভালো মেয়ে বলে চুপ করে সব সহ্য করে যাচ্ছে। অন্যকে বলে তুলকালাম লাগিয়ে দিত। কি এই বক্সে তো হীরের নাকছাবিটা নেই। মা এই দেখো, হীরের নাকছাবিটা এই বক্সে নেই। গেল কোথায়? দেখি কি, নাকছাবিটা তো এর মধ্যেই ছিল। আমি জানি মোহর, আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তাই আমি এই বাক্সটা সবার সামনে খুলে চেক করলাম। এই নাকচাবিটা মায়ের শাশুড়ি মাকে দিয়েছিলেন। এর কি মূল্য তুমি জানো মোহন? তুমি এটা হারিয়ে ফেলে দুদিনে সামলাতে পারলে না। তোমার উপর কি ভরসা করবো বলো? দুদিন বাদে তো এই সংসারটাকেও তুমি ভেঙে ফেলবে। মা, মা আমার কথাটা বিশ্বাস করো, আমার স্পষ্ট মনে আছে নাকছাবিটা এটার মধ্যেই ছিল। আমাকে অপমান করার ফল এইভাবেই হাতে নাতে পাবে মোহর। নেক্সট টাইম আমার সঙ্গে কথা বললে সাবধানে বলো। মোহর, তুমি এক কাজ করো, তুমি আরেকটু নিজের ঘরে ভালো করে খোঁজো। আসলে ছোট জিনিস তো, হয়তো আনার সময় কোথাও পড়ে গেছে, তুমি খেয়াল করতে পারোনি। মা এই গয়নাগুলো আমি রেখে দিয়ে আসবো আলমারিতে? না থাক, আমি পারবো নিয়ে যেতে। দেখো, বাড়ির বড় বউ হিসেবে তো আমি ওই নাকছাবিটা পেলাম না, তাই এই বক্সটাই আমার কাছে রেখে দিই যত্ন করে। তুমি তুমি কিছু চিন্তা করো না, ঘরের জিনিস ঘরেই থাকবে। কিন্তু দাদা ভাই, আমার সাথে এমনটা বারবার কেন হচ্ছে বলো তো? আমি তো জানি গয়না হারানো খুব খারাপ, এতে এতে অমঙ্গল হয়। দেখো, তুমি তো এটা ইচ্ছে করে হারাওনি। আর এই মঙ্গল অমঙ্গল এগুলো সব মানুষের সৃষ্টি। তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব। কেন অফিসে আমি তোমার সাথে কিরকম ব্যবহার করতাম? প্রফেশনালি যেরকম ইন্টারঅ্যাক্ট করে সেটাই করতাম। আর তোমার কি মনে হয় আমি অফিসে বসে তোমার সাথে ঝগড়াঝাটি করতাম? দেখো ঋষি, আমরা তো আর বিশাল বড় অভিনেতা নয় যে বাড়িতে একরকম বিহেভ করব আবার অফিসে একরকম বিহেভ করব। তাছাড়া এই বিয়েটা নিয়ে অলরেডি অনেক জল খোলা হয়ে গেছে। আমি চাই না বাইরের লোকেরা আমাদের ব্যক্তিগত ব্যাপারে কিছু জানতে পারুক। মোহর, ঘরের কোন কথাটা আর বাইরের লোককে জানা বাকি আছে বলো তো? দেখো ঋষি, বাইরের লোকেরা কে কি বললো তাতে আমি কোনো কান দিই না। আমি যখন চাকরি করতাম তখনও আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আর আমি চাকরি ছেড়ে দিলেও আমাকে অনেক কথা শুনতে হবে, সেটা আমি জানি। এখন আমার প্রায়োরিটি অন্য কিছু। আমার প্রায়োরিটি নিজেকে সত্যি প্রমাণ করা, এই পরিবারে সবার বিশ্বাস ফিরে পাওয়া। আমি জানি না ঋষি, তোমার ভালোবাসা আমি কখনো ফিরে পাবো কিনা, তবে ওই বাড়ির মজুমদার আর নিখিল মিলে আমার বিরুদ্ধে যে চক্রান্তটা করেছে সেটা যতক্ষণ না সবার সামনে আমি ফাঁস করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। আর সেই কথাটা ঋষি,
না না, আমি আর দুর্বল হব না। তুমি দেখবে ঋষি, আমি আর কখনো দুর্বল হব না। আমি আমার ভালোবাসার নামে শপথ নিচ্ছি, আমার লড়াইতে আমি জিতবই। নিখিল, আমি আমার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে বেশি দিন আর থাকতে পারবো না। আই হ্যাভ টু গো ব্যাক টু বম্বে। ইনফ্যাক্ট তুমি তো জানো তোমায় কি কি করতে হবে। আমি জাস্ট ফোন কল অ্যাওয়ে। প্রয়োজন হলেই আমাকে একটা ফোন করে দিও। কিন্তু প্রিয়াঙ্কা যদি ওই বাড়ি থেকে না বেরোয়, নিখিল ওর খেলাটা খেলবে কি করে? না বেরোয় মানে? প্রিয়াঙ্কাকে কি ওরা ওই বাড়িতে আটকে রেখে দিয়েছে নাকি? আর প্রিয়াঙ্কা সেটা প্রোটেস্ট করছে না? না 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 নিখিল, ডোন্ট টেক ইট রং। লীনা যেটা বলতে চাইছে সেটা হলো, অ্যাকচুয়ালি তিথি ফোন করেছিল, ফোন করে বলেছে প্রিয়াঙ্কা নাকি চাকরিটা ছেড়ে দিয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা যেরকম মেয়ে, আমার মনে হয় না ও বেশি দিন বাড়িতে বসে থাকবে বলে। ঋষির অফিসে না হোক, অন্য কোথাও ঠিক চাকরি করবে। রাইট ইউ আর। আর তখন তুমি আবার সুযোগ পেয়ে যাবে। ইনফ্যাক্ট নিখিল, প্রিয়াঙ্কার আরো একটা দুর্বলতা রয়েছে। দুর্বলতা? দুর্বলতা। সেটা কি আঙ্কেল? ওর মা। দেখো যদি সেই সুযোগটা তুমি কাজে লাগাতে পারো। আঙ্কেল, আমি নিখিল বিশ্বাস। আমি সুযোগের অপেক্ষা করি না, আমি সুযোগ তৈরি করি। আপনারা টেনশন করবেন না, আমি আমার খেলা চালিয়ে যাব। দেখো, আমরা আরো একটা সুযোগ কিন্তু পেতে পারি। বিয়ের পর অষ্টমঙ্গলার অনুষ্ঠান আছে। অষ্টবর? বিয়ের পর হাজবেন্ড ওয়াইফকে প্রথম জোরে একসাথে আর কি মেয়ের বাড়িতে যেতে হয়। গাঙ্গুলি ফ্যামিলি যেরকম ট্র্যাডিশনাল, এত কিছু ঝামেলার পরেও যখন ওরা সমস্ত আচার অনুষ্ঠান করেছে বিয়ের, তখন আমার মনে হয় যে অষ্টমঙ্গলাতে যদি আমরা ওদের ডাকি এখানে, ওরা ওরা অবশ্যই আসবে। বাড়ি, তুমি কি বলো? কথাটা তুমি মন্দ বলো নি লীনা। নিখিল, লীনা ইজ রাইট। আমাদের তাড়াহুড়ো না করে আর কয়েকটা দিন অপেক্ষা করা উচিত। As you say. মা, চাল যেটা লিখেছি সেটাই থাক নাকি বেশি লিখবো? না না, আর বেশি লাগবে না, ওর থাক হয়ে যাবে। থ্যাংক ইউ। মা, হিসেব করতে পারছি না, মাসের তো এখনো অর্ধেকও হয়নি। বাকি দিনগুলো কি হবে বলুন তো? বৌদি, সাত সকালে কি এত হিসেব নিকেশ নিয়ে বসেছো বলো তো? হ্যাঁ, আরে ওর কি আর একটা কাজ রে, ওর মাথায় অনেক চিন্তা। বৌদি গো, ও বৌদি, কোনো চিন্তার কিচ্ছু নেই। আমি এ মাসের কথা ভেবে কিছু বাড়তি টাকা আলাদা করে সরিয়ে রেখেছি, সেই সব টাকা আমি তোমায় দিয়ে দেবো, হবে তো? এ তো দেখছি একেবারে দাতা কর্ণ। সবার বেলায় টাকা বেরোয় তোমার কাছ থেকে, আমাকে কিছু দিতে বলি অমনি গায়ে ফোসকা পারে। ঠিক আছে ঠাম্মি, আমাকে না একটু অফিসে যেতে হবে। তো যাবে বই কি, আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, তবে জিতটা সাথে থাকলে ভালো হতো, ওকে নিয়ে যেতাম। একা যেতে কেমন একটা লাগছে। কেন বাপু, এতদিন তো একলা একলা একেবারে সারা পৃথিবী চক্কর দিয়ে বেরিয়েছো, আর এখন তোমার সঙ্গে পাহারাদার লাগবে কেন? আচ্ছা ঠাম্মি, আমার কাজ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসবো। হ্যালো, একটা দরকারি খবর আছে।